4:54 এখন বিকাল। তো আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডের 1 ঘন্টার টাইম ফ্রেম। তো প্রথমে আমরা আজকে ডেইলিতে যাওয়ার আগে আমরা গতকালকে আপনাদের সাথে যখন মার্কেট নিয়ে কথা বলছি তখন আমাদের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এর ভিতরে ছিল, তখন কালকে মার্কেট এই লেভেলের ভিতরে গতকালকে ছিল। তো ওটা আমি 1 ঘন্টা টাইম ফ্রেম, আমি একটু শর্ট টাইমে চলে যাচ্ছি, 5 মিনিট অথবা 15 মিনিটে আমি দেখানোর চেষ্টা করব। এটা আমার হতো 5 মিনিটের টাইম ফ্রেম, এটা হচ্ছে M5 5 মিনিটের টাইম ফ্রেম, আর এটা হচ্ছে M15 মিনিটের টাইম ফ্রেম। তো আমরা যদি এখানে লক্ষ্য করি 5 মিনিটের টাইম ফ্রেমে আমরা একটু চলে আসি, আবার 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে একটু দেখানোর চেষ্টা করি। যখন আপনাদের সাথে মার্কেট নিয়ে আলোচনা করছি তখন মার্কেট এই লেভেলের ভিতরে ছিল, মার্কেট এই লেভেলের ভিতর থেকে মার্কেট আমাদের যে সম্ভাব্য প্রাইস ছিল যে আমরা যে রেজিস্ট্যান্স লেভেলটা আমাদের ছিল, তো অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বক্সটা আমি সরিয়ে দিচ্ছি। তো বক্সটা আমি সরিয়ে দিলাম, আমাদের যে প্রাইস অ্যাকশন ছিল এবং আমাদের যে রেজিস্ট্যান্স ছিল, তো এটা ছিল এই ডেইলি হায়ার এবং এটা আমাদের রেজিস্ট্যান্স এরিয়া ছিল। তো আমরা বলছি এখানে দেখতে পাবেন যে একটা চ্যানেলের ভিতরে মার্কেট তখন চলছে। তো এখানে চ্যানেলটা ব্রেক করছে, এখানে চ্যানেলটা ব্রেক করছে, একটা ফেক ব্রেক করার পরে মার্কেট এগেইনই চ্যানেল টু চ্যানেল ভিতরে ক্লোজ এবং এখান থেকে মার্কেট ডাউনফল ক্রিয়েট করছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি আপনারা এখানে দেখতে পাবেন যে প্রচণ্ড স্লো মার্কেট, গোল্ড গতকালকে থেকে প্রচণ্ড স্লো। সকালে যখন মার্কেট ওপেন হয়েছে, সকালে মার্কেট এখান থেকে যে গ্যাপ আপটা ওপেন হয়েছে, তো ওপেন হবার পরে মার্কেট এই পর্যন্ত হাই পর্যন্ত একটা বুলিশনেস দেখাইছে, মোটামুটি সাইডওয়েজ এখান থেকে একটা বুলিশনেস দেখাইছে। কিন্তু আমরা যদি দেখতে পারি তারপর থেকে মার্কেট এখানে বেয়ারিশ এবং অনেকটা সময় যে 1 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী এবং আজকে অনেকটা সময় এখানে মার্কেট সাইডওয়েজ এখানে করতেছে। তো আমরা দেখব যে আসলে মার্কেট কখন কি এভিডেন্স দেয়। এবং আমরা যদি একটু ডেইলি লেভেলে আজকে চলে আসলাম, ডেইলি লেভেলে যদি আমরা একটু দেখানোর ট্রাই করি যে মার্কেট প্রচণ্ড পরিমাণে স্লো। গতকালকে মার্কেটটা হচ্ছে ডেইলি লেভেলের ডেইলি টাইম ফ্রেম। তো গতকালকে আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে মার্কেট এটা হাই ক্রিয়েট করছে, এটা লো ক্রিয়েট করছে। তো আজকের যদি ডেইলি আমরা হাই ধরি, এটা হচ্ছে আজকের আমাদের ডেইলি লো। আজকের যে কালারটা সেটাকে আমি এখানে একটু ভিন্ন কালার করে দিচ্ছি, এবং এটা হচ্ছে আজকের এখনো পর্যন্ত আমাদের ডেইলি হাই। তো মার্কেট গতকালকে হাই ক্রিয়েট করছে, করার পরে এখান থেকে দেখতে পাবেন যে বড় একটা উইকের সাথে মার্কেট এই লেভেলে ক্লোজিং করছে। তো আজকে সেই ক্লোজিং থেকে মার্কেট ওপেন হওয়ার পরে মার্কেট আজকে অ্যাগেইন আমাদের হাই টেস্ট করতে যাওয়ার চেষ্টা করতেছে, আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে সেই রেজিস্ট্যান্স লেভেলে। তো এখান থেকে যদি মার্কেট কিছুটা ফল আসতে পারে, অথবা এখান থেকে ব্রেকআউট করে নতুন হাই ক্রিয়েট করবে, এটা আমাদের এক্সপেকটেশন মার্কেটের কাছে। অবশ্যই ইউ সেশন শুরু হলে এটা কনফার্ম হয়ে যাবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট এখানে আপনারা দেখতে পাবেন যে একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে। তো এটা স্ট্রাকচারের ভিতরে আছে, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ইভিনিং স্টার ক্রিয়েট করছে এবং অ্যাগেইন এখানে একটা মর্নিং স্টার ক্রিয়েট করছে। তো রাইট নাও মার্কেট আমাদের 4 ঘন্টা টাইম ফ্রেম অনুযায়ী একটা বুলিশ ক্যান্ডেলের পরে এই বুলিশ ক্যান্ডেলটার 40% টেস্ট অ্যান্ড ফ্লিপ, যদি এটা ফ্লিপ করে তো আমাদের যে এক্সপেকটেশন গতকালকে যে হাই, আমাদের যে সেলিং লেভেলটা আছে এই লেভেলটা ব্রেক করে উপরের দিক যাওয়ার চেষ্টা মার্কেট করতে পারে, এটা আমরা এক্সপেকটেশন মার্কেটের কাছে। যাই হোক, আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে একটু চলে আসি। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনাদের সাথে একটু আমরা টোটালটা একটু ডিটেলস, যারা আমরা স্ক্যাল্পিং করি তারা একটু লক্ষ্য করবেন যে মার্কেট এখানে একটা ডব্লু প্যাটার্নের ক্রিয়েট করার ট্রাই করছে। এখানে মার্কেট একটা ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করার ট্রাই করছে, এখান থেকে মার্কেট ডব্লু প্যাটার্ন ক্রিয়েট করছে, এখান থেকে ব্রেকআউট, অ্যাগেইন মার্কেট টেস্ট আমাদের এই যে সাপোর্ট লেভেল, এবং এখান থেকে নতুন আমাদের যে হাই ক্রিয়েট করছে, আমাদের এই যে লেভেলটা ছিল, সেলিং যে লেভেলটা ছিল এই লেভেল পর্যন্ত। তারপরে এখানে 15 মিনিটে দেখেন এখান থেকে সেল দেখাইছে, তারপরে এখান থেকে কিছুটা বুলিশনেস দেখাচ্ছে। তো মার্কেট এখান থেকে
আমাদের রেজিস্ট্যান্স লেভেল বা তাপ ব্রেক করে উপরে যেতে পারে। আমাদের এক্সপেকটেশন যে মার্কেটে রেজিস্ট্যান্স লেভেলে এসে এখান থেকে লিকুইড নিয়ে কিছুটা ডাউনফল ক্রিয়েট করবে, যেহেতু মার্কেট দুদিন যাবত প্রচন্ড স্লো। যুদ্ধবিরতি থেকে শুরু করে বিভিন্ন ইস্যুর কারণে মার্কেট বুলিশ দেখাইছে, বাট এখন পর্যন্ত কনফার্মেশন না পাওয়ার কারণে মার্কেট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচন্ড পরিমাণে মার্কেট এখানে মানে সাইডওয়েজ করতেছে। তো আমরা দেখবো যে আসলে ইউএস সেশন ওপেন হওয়ার পরে আমাদের যে লেভেলগুলো আছে এই লেভেলগুলোকে রেসপেক্ট করে এবং এই লেভেল থেকে মার্কেট লেভেল ব্রেক করে উপরে যাবে, অথবা এই লেভেল থেকে মার্কেট সেলিং কিছুটা আমরা দেখতে পারবো। তো আপনারা যারা স্ক্যালপিং করবেন অবশ্যই এটা রেজিস্ট্যান্স, এটা ব্রেক হইলে তারপরে আমরা উপরে বাই দেখবো, বাট এখান থেকে আমরা সেলিং ট্রাই করব লেভেল থেকে। এবং আমাদের এইখানে একটা ইম্পর্টেন্ট, আমাদের এই যে লেভেল প্রাইস আছে 43, 38, 43, 40, এটা আমাদের বাইং। আমরা এখান থেকে কিছুটা বাইং ট্রাই করতে পারি, যদি ব্রেক না করে নিচের দিকে তাহলে আমরা এখান থেকে বাইং দেখতে পারি। অ্যাগেইন আমরা এখান থেকে হাইতে বাইং দেখতে পারি। যদি মার্কেট এখান থেকে ব্রেক ডাউন করে এখানে আসে, এখান থেকে আমরা এন্ট্রি, এখানে আমাদের এসএল, বাট এখান থেকে আমাদের এক্সপেকটেশন যে বড় একটা মুভ আমরা পেতে পারি। সেটা এভিডেন্স কি আসে সেটা আমরা দেখবো, সেই অনুযায়ী আমরা এখানে কাজ করব। আর যেহেতু মার্কেট কিছুটা বুলিশনেস দেখাচ্ছে, গতকালকে ক্লোজিং হচ্ছে বেয়ারিশ, বাট কিছুটা বুলিশনেস দেখাচ্ছে ইন্টারডেতে। এখানে ওপেন হওয়ার পরে মার্কেট এখানে অনেকটা পরিমাণ সাইডওয়েজ এবং এখানে বারবার সাপোর্ট নেওয়ার পর এখান থেকে মার্কেট ব্রেকআউট করছে। তো আমাদের এক্সপেকটেশন মার্কেট এখান থেকে উপরে যাক, এখান থেকে উপরে যেতে পারে মার্কেট, এভাবে মার্কেট উপরে যেতে পারে। তো সেটা এভিডেন্স যা দেয় সেই অনুযায়ী আমরা কাজ করবো। অবশ্যই আপনারা এটা সেলিং লেভেল, এটা মাথায় রাখবেন, সেটা খেয়াল করে এখানে আপনারা কাজ করবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।